প্র্যাকটিক্যালে যদি তুমি 25-25 ম্যানেজ না করতে পারো, তুমি আসলে অনেক ভয় বা বিপদে পড়বা। বিশেষ করে দেখা যাবে অনেকের ক্ষেত্রে যে 1-2 মার্কের জন্য এ প্লাস আসে নাই, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে তুমি তোমার ডিজায়ার্ড কলেজটা তুমি পাও নাই। যেহেতু প্র্যাকটিক্যালে সাপোজ তোমার 4টা-5টাতে তোমার প্র্যাকটিক্যাল হয়, এই প্রত্যেকটাতে 2-3 করে কম পাইছো সাপোজ, তো 8-10 মার্ক যদি কমে যায়, তুমি কিন্তু দেখা গেছে পছন্দের কলেজটা পাবা না। কারণ আলটিমেটলি তোমরা জানো হয়তো, আর না জানলে আমার ভিডিওটা সার্চ করে দিবা কোন কলেজের জন্য কত মার্ক লাগে। ভালো কলেজে চান্স পাওয়ার জন্য 1300-র মধ্যে 1180 থেকে 1200 এই রেঞ্জের মার্ক দরকার হয় নর্মালি, ঠিক আছে? 1200 প্লাসও দরকার হয়, 1215, 1220 এরকমও দরকার হয়। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাই 25 নিয়ে সিরিয়াস হইতে হবে। আমাদের টার্গেট থাকবে 25-এ 25 যাতে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। সো আজকে আমি পুরো প্র্যাকটিক্যালের অল ডিটেলসটা ক্লিয়ার করবো ভাই, কিভাবে তুমি নিজের উপর কনফিডেন্ট থাকবা যে আমি 25-এ 25 এখান থেকে নিয়ে আসবো উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপরে তোমার ড্রেস আপ কোড কেমন হওয়া দরকার, তুমি খাতাটা কিভাবে প্রিপারেশন করে এখানে নিয়ে যাবা, এন্ড আমার এক্সপিরিয়েন্স ওভারঅল সবকিছু তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ, সো ইন ডিটেলস। আর এবার তো একটু ভয় ব্যাপার আছে, বলতেছে যে তোমার হচ্ছে খাতা অনুযায়ী মার্ক দিবে প্র্যাকটিক্যালে। তো এইসব কথাবার্তা সবসময় হয়। তো তোমার আসলে কি করা উচিত, তুমি কিভাবে সেফেস্ট জোনে থাকবা যে আমি যা করতেছি ভালো করতেছি, ঠিক আছে? তো এখানে দেখো যে আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে পুরো অল ডিটেলস দেওয়া আছে এখানে ভাই। আমরা প্রত্যেকটা জিনিস এখানে কেয়ার করবো কিভাবে 25-এ 25 পাও। লেটস স্টার্ট। এখানে দেখো যে আমাদের প্র্যাকটিক্যাল যে ভাই 25 মার্ক, এই 25 মার্কের মধ্যে মনে রাখবা যে আমাদের যে ভাইবা আছে, ভাইবাতে হচ্ছে 5 মার্কস। আর হচ্ছে আমাদের রিটেন এক্সাম, এখানে একটা রিটেন এক্সাম হয়, মানে তুমি যখন হলে যাবা তোমার একটা রিটেন এক্সাম হবে, তোমাকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে দিতে পারে। সো ওইখানে হচ্ছে তোমার ওই রিটেন এক্সাম প্লাস খাতা, তুমি একটা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যেতে হবে যেটা তুমি অলরেডি করে ফেলছো অনেকে। হ্যাঁ, যারা না করো নাই তারা অবভিয়াসলি করে ফেলবো ভাইয়া, এখানে কিন্তু মিস করা যাবে না। প্র্যাকটিক্যাল খাতা না নিয়ে গেলে কি হয় না হয় সেটা বলতেছি, বাট তুমি রিস্ক নিবা না। তাহলে এই 25 মার্কের হচ্ছে তোমার ওভারঅল ব্যাপার স্যাপার। সো আমি প্রথম দিকটা একটু ক্লিয়ার করি ভাই। রিটেন এক্সামে তুমি কি লিখবা? রিটেন এক্সামে হচ্ছে তোমাকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে দিবে। তাইলে সাপোজ তোমার কাজ কি হবে, তুমি যে 5 থেকে বা 10টা যতগুলা তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যাল গুলো তোমাকে ভালোভাবে দেখে যাইতে হবে। ঠিক আছে, কিভাবে দেখে যাবো যে প্র্যাকটিক্যাল গুলো কিভাবে করছে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল স্টেপ আছে, কিভাবে একটার পর একটা জিনিস কাজ করা হয়, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, এই জিনিসগুলো, ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যাল গুলো যদি তুমি একটু কয়েকবার রাউন্ড করো, তাহলে মোটামুটি তোমার এখান থেকে ভালো আইডিয়া জেনারেট হয়ে যাবে। অনেকে বলবে ভাই হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতা দেখে দেখে লেখা যায়, অনেকে নকল করে, এইসব ব্যাপার রিস্ক তুমি কখনো নিবা না। তোমার টার্গেট কিন্তু সবার থেকে বেটার, ঠিক আছে? তো এই সকল রিস্ক কিন্তু তোমার জন্য না। তাহলে তুমি কি করবা ভাই, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এক্সামের আগে 1 থেকে 2 দিন বন্ধ থাকে। সো এর মধ্যে তুমি প্র্যাকটিক্যাল গুলো একটু প্র্যাকটিস করে ফেলবা, বুঝা গেছে? তাহলে কোনো ঝামেলা হবে না। প্র্যাকটিক্যাল অত কঠিন কিছু না। হ্যাঁ, তোমার হয়তো প্র্যাকটিক্যালে অত কড়া ভাবে খাতা দেখে না, বোর্ডের খাতা যেভাবে দেখে প্র্যাকটিক্যাল রিটেন এক্সামের খাতা অত ওইভাবে তোমার দেখে না, ঠিক আছে? বাট তুমি ট্রাই করবা যে আমি প্র্যাকটিক্যাল গুলো একটু পড়ে যাইতে, মানে লাইক এর আগে মনে করবা যে 7-8টা সৃজনশীল আছে আমি একটু পড়ে যাই, বুঝা গেছে? আমারই কঠিন কিছু না। যাদের বেসিক ভালো ভাই তাদের এগুলো করতে মজা লাগে আলটিমেটলি, ঠিক আছে? ডেরিভেশন টাইপ জিনিসপত্র থাকে তো, যেমন ফিজিক্সের ক্ষেত্রে, তারপরে হায়ার ম্যাথের ক্ষেত্রে। সো ওইগুলো দেখবা ভালোই লাগে তোমার আর কি। এটা গেল, ঠিক আছে? তো এই যে রিটেন এক্সামের ব্যাপারটা এইটাই, ঠিক আছে? আর অত কড়াকড়ি গার্ড হয় না, তুমি দেখে লেখার সুযোগ পাবা, এটা মানে প্র্যাকটিক্যাল। অনেকে দেখা গেছে নকল করে, তুমি এই রিস্ক নেওয়ার দরকার নাই, তুমি পেয়ে যাবা, মানে আশেপাশে থেকে পেয়ে যাবা। বাট সেফের জোন হচ্ছে ভাই তুমি সবগুলা এখান থেকে প্র্যাকটিস করে যাবা। সেফ ইজ সেফ, মানে তুমি তোমার লাইফ নিয়ে তো রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে? 1 মার্কও এখানে অনেক কিছু। এবার আসো খাতার ক্ষেত্রে ভাই খুব ভয়ানক কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আমার যতটুকু মনে পড়ে, আমরা এসএসসি এইচএসসি বোথ দুইটার ক্ষেত্রেই, হ্যাঁ এসএসসি এর ক্ষেত্রে আমার খাতাটা ছিঁড়ে ফেলছিল, আর এইচএসসি এর ক্ষেত্রে খাতা মানে হলে নিয়ে ঢুকতেই দেয়নি, মানে বাইরে ফেলা রাখছে, এরকম সিচুয়েশন। সো দেখা গেছে খাতা কেউ ভিতরে চেকও করে নাই, মাঝে মাঝে চেক করে, মাঝে মাঝে চেক করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেক করে না, জাস্ট টান দিয়ে ছিঁড়ে ফেলে। হয়তো বা স্যার দেখেও না, তোমার যে ওখানে যে দপ্তরি থাকে উনি হচ্ছে ছিঁড়ে ফেলে, কেউ হচ্ছে তোমার মানে নষ্ট করার জন্য, যাতে এটা পরে আর ইউজ না করতে পারে। বাট ম্যাক্সিমাম টাইমে খাতা দেখা হয় না। বাট কোনোবার যদি খাতা দেখেন, যদি দেখে তুমি খাতার মধ্যে ভালো করে লিখো নাই, এখানে কিন্তু চাইলে 1-2 মার্ক কমাই দিতে পারে তোমাকে। তো এই সকল রিস্ক তো নেওয়ার দরকার নেই, খাতাটা ভালো করে গুছিয়ে আনাও, ঠিক আছে? সো সবাই যেটা করবে, যদি তোমার কোনো কিছু সাইন করা বাকি থাকে, তোমার যে টিচার আছে, ক্লাস টিচার বা যেই টিচার আছে বা যার হচ্ছে সাবজেক্ট, ওনার কাছে নিয়ে সাইন করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, আর যদি লিখতে না ভালো লাগে, নীল খেতে অনেক কিছু পাওয়া যায়, বা আশেপাশে দেখবে অনেকে করে দেয়, এগুলো তো হয়তো অত বেশি চেক করবে না, বাট নিজে করলে বেটার। নিজে একবার করলে দেখা গেছে, যদি আগে না করে থাকো এখন করলে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এই হলো খাতার ব্যাপার স্যাপার, যে ভাইয়া খাতাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাবে। এবং খাতার উপরে একটা হচ্ছে তুমি বক্সের মতো বানাবা,
পার্মানেন্ট মার্কার দিয়ে ইউজ করতে পারো। ওইখানে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন এই জিনিসগুলো একটু লিখে ফেলবে, ঠিক আছে? বিশেষ করে তোমার এসএসসি রোল, তারপরে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো লিখে ফেললে জাস্ট প্রপার একটা খাতা রেডি হয়ে গেল। এই দুটা কাজ করতে পারলি মোটামুটি ভাই এখানে এই 20 মার্ক অনেকে মিস করে না, ঠিক আছে? রিটেন এক্সাম আর খাতাতে যদি তোমার ভালো থাকে 20 মার্ক এমনি দিয়ে দেয়। কিন্তু মার্কস যেখানে কমে যায়, যেই জায়গায় মার্কসটা কমে যায় সেটা হচ্ছে এই জায়গাটা, এই ভাইভাতে। এখন এই ভাইভাতে মার্কসটা কমে যায়, এই মার্কসটা কেন কমে যায়? তোমার কি আসলে ভাইভাতে সবকিছু পারতে হবে? ভাইবার কোশ্চেন গুলো আসলে কেমন হয়? ফার্স্ট অফ অল মনে রাখবা, ভাইভাতে হচ্ছে তোমাকে কিছু কোয়েশ্চেন করবে। তো অনেক টাইপের কোশ্চেন হতে পারে, এটা দেখা গেছে বেসিক কিছু কোয়েশ্চেন। বেসিক কোশ্চেন বলতে অলওয়েজ তুমি যে প্র্যাকটিক্যালটা করতেছো, তোমার মানে তোমাকে যে প্র্যাকটিক্যালটা করতে দেওয়া হয়েছে রিটেন এক্সাম, ওইটার উপর দেখবে অনেক কোয়েশ্চেন তোমাকে আস্ক করতে পারে, ছোট ছোট কোয়েশ্চেন, অত ডিপ কোয়েশ্চেন না, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো তোমাকে সামহাও এরকম এই প্র্যাকটিক্যালটা আছে কিনা আমি জানি না, যে জি এর মান নির্ণয় করো, ঠিক আছে? অভিকর্ষ স্তরের মান তোমাকে জিজ্ঞাসা করলো, অভিকর্ষ স্তর কাকে বলে, বা এটার একক কি, মাত্রা কি, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে তোমাকে। ধরো স্লাইড কালিপাস দেখায় বললো বা স্ক্রু গজ দেখায় বললো, এই জিনিসটার নাম কি, এটা দিয়ে কি করে, কেন করে, এই ছোট বেসিক জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। লিস্ট কাউন্ট কি, লঘিষ্ঠ গণন কি, ভার্নিয়ার ধ্রুবক কি, এই জিনিসগুলা জিজ্ঞাসা করতে পারে। বুঝা গেছে? এরকম সিলি সিলি ব্যাপারগুলা। তো এখন কথা হচ্ছে ভাইবাতে যে প্রবলেমটা হয়ে যায়, তোমরা তো অনেক ছোট মানুষ না, তোমরা তো এর আগে ভাইবা টাইবা তেমন একটা দাও নাই, তাই না? তো ছোট মানুষ গেলে সবসময় তোমরা নার্ভাস হয়ে যাবে, মাথায় রাখবা নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এখন এই নার্ভাস হয়ে গেলে আসলে কি করা যায়, আর নার্ভাসটা আসলে হই কেন আমরা, ঠিক আছে? তো এটা স্বাভাবিক, আমি নিজে নার্ভাস হয়ে গেছিলাম, ঠিক আছে? এখন আগে তো আমি এরকম ছিলাম না। সো নার্ভাস হয়ে গেছে, দেখা গেছে যে পারা জিনিসটা বলতে একটু টাইম লেগে গেছে। আমার যতটুকু মনে আছে, আমাকে মেবি তিনটা থেকে চারটা কোয়েশ্চেন করছিল। এইচএসসিটা মনে আছে, এসএসসিটা জাস্ট মনে আছে যে 3 থেকে 4টা কোয়েশ্চেন করছে, এর মধ্যে একটা আমি পারতাম বাট আটকে গেছি। মানে ওই সময় আমি আমার কনফিডেন্স হারাই ফেলছি, মানে লাইক তুমি কারোর সামনে যা ইয়া করতেছো, সো এই ব্যাপারগুলা। তো সেই ক্ষেত্রে যেটা করবা ভাইয়া, তোমার সব পারতে হবে ব্যাপারটা এরকম না। 5 পাইতে পারো, দেখা গেছে 5টা কোশ্চেন বললো, 3টা বা 4টা যদি ভালোভাবে বলতে পারো, 5 কিন্তু দিয়ে দিবে, 1-2টা মিস হলে কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, যদি মানে কোশ্চেন যদি এরকম হয় যে যে তুমি ধরো পারো না, বাট এটা বললো না যে ভাইয়া মানে স্যার আমি পারি না, অথবা যে এটা বললো না যে, বা মানে আমরা আছে না অনেক সময় কোনো কিছু না পারলে আমরা ঘুরে পেঁচা বলা ট্রাই করি, বাট আলটিমেটলি দুটো রাইট না। এই সকল ব্যাপারে কিন্তু স্যার বিরক্ত হবে। সো তুমি ডিরেক্টলি বলতে পারো, স্যার ব্যাপারটা আমি মানে আমার পড়ছিলাম, বাট আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ও পড়ছে বাট ভুলে গেছে, এটা স্বাভাবিক। মানে তুমি একটা জিনিস পড়ছো বাট ভুলে যাওয়াটা মানে খারাপ কিছু না, এটা ভালো জিনিস। এটা মানে তুমি কি করলা, যে ডিরেক্টলি না বলে তুমি পজিটিভলি অ্যান্সার করলা। তুমি যদি বলতে না স্যার আমি পারি না, বাট তুমি বলবা আমি এটা পারতাম বাট এখন মনে পড়তেছে না, ঠিক আছে? সো এই যে এইভাবে পজিটিভিটি তৈরি করতে পারো। এক্ষেত্রে দেখা গেছে 5টার মধ্যে যদি তুমি 3টা অ্যান্সার করতে পারো, এন্ড 2টার ক্ষেত্রে বলবো যে স্যার হ্যাঁ ভুলে গেছে, দেখবা 5-এ 5 দিয়ে দেয়, ঠিক আছে? ম্যাক্সিমাম 5-এ 5 দিয়ে দেয়, কোনো প্রবলেম হয় না। বুঝা গেছে? এই ব্যাপারটা একটু ক্লিয়ার রাখবা। আর এই তো কোশ্চেন অ্যান্সারিং বললাম। আর কেউ যদি এরকম হয় ভাই কিছুই পারে নাই, তাও দেখা গেছে 3 দিয়ে দেয়, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। 2-3 এমনি এমনি দিয়ে দেয়, তার মানে ওই ক্ষেত্রে 22 বা 23 চলে আসে। ধরো কোশ্চেন করছে 5টা বা 3টা কোশ্চেন করছে, কিচ্ছু পারে নাই, তো ওই ক্ষেত্রে এটা হইতে পারে। তবে হ্যাঁ, এখানে 24-25 দিয়ে দিতে পারে। অনেক সময় এখানে কোলাবোরেশন থাকে স্যারদের মধ্যে, কেন্দ্র স্যারদের মধ্যে এগুলা থাকে। অনেক সময় দেখা গেছে যে ভাই মাঝে মাঝে এরকম হয় যে টাকা তোলে আসা, দপ্তরে আসা 50-100 টাকা, যদি এটা যদিও আনএথিক্যাল ব্যাপার স্যাপার, সবাই দিলে তুমিও দিয়ে দিও, তোমার সুবিধা হবে। অনেকে এসে হেল্পও করে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল করতে। এই ক্ষেত্রে একটা জিনিস ভাইবার ক্ষেত্রে একটা মাথায় রাখবা, সেটা হচ্ছে ভাই তোমার ড্রেস কোডটা কেমন হইতে হবে। ড্রেস কোড ফার্স্ট অফ অল তো তোমার স্কুল ড্রেস আছে, এটাই তোমার ফর্মাল ড্রেস, এটা পরে যাবা। ওয়াচ পড়তে পারো, এটা সবাই পরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা পরার পরে অবভিয়াসলি তোমার ফ্রেশ তো হয়ে যাবাই, তোমার চুলের কাটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে বড় চুল রাখলা, এলোমেলো চুল, মানে তোমাকে দেখতে লাইক হিরো বা ভিলেন যেটাই লাগুক, মানে ওই দুইটাতেই প্রবলেম, হিরো লাগলেও প্রবলেম, ভিলেন লাগলেও প্রবলেম। সো তোমার চুলগুলো একটু ছোট করতে হবে। চুলগুলো যখন ছোট করবা, সো আলটিমেটলি তখন মানে দেখে যাতে একেবারে ভদ্র মনে হয়, ঠিক আছে? মানে আমরা যেটাকে আর কি বলি একটু মানে অনেকে বলে না যে লাইক ভদ্র লাইক বলদ, বাট ওইরকম না। মানে তোমাকে যাতে হিরো না লাগে, ভিলেনও না লাগে, চুলগুলো ছোট হবে, আর্মি কাট টাইপের বা নর্মাল কাট হইলেও কোনো প্রবলেম নাই, এরকম নর্মালি থাকবা। অ্যাটলিস্ট তোমাকে দেখে যাতে স্যার মানে অ্যাটলিস্ট মনে না হয়, এর ওইরকম কিছু মনে না হয়, ঠিক আছে? তো এই গেটআপটা নিয়ে যাবা, যাতে চুল কাটতে কষ্ট হয়। ভাই 1-2 মাস তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদি মনে হয় যে ভাই না 1-2 মাস দরকার নেই, তাহলে সমস্যা নাই। যদি অনেক সময় হয় না, বাট তুমি কেন রিস্ক দিবা,
ঠিক আছে? অবভিয়াসলি একটা পারফিউম ইউজ করে যাও, গরমের দিন ঘামটাম আসতে পারে, বাজে ইমপ্রেশন যাতে তৈরি না হয়। এই যে ব্যাপার স্যাপারগুলো যদি একটু দেখে যেতে পারে ভাই, প্র্যাকটিক্যালি 25-25 কোনো ব্যাপার না। আর একটু কনফিডেন্স দিই ভাই, অনেকে 25 এমনি দিয়ে দেয়, ঢালাওভাবে 25 দিয়ে দেয়, বাট ওই রিস্কে তুমি যাবে না। এই জিনিসগুলো একটু যদি করে যাও ভাই, 25-25 নিয়ে তোমার আর কোনো রিস্ক নাই, বুঝা গেছে? এটা তোমার একটা দায়িত্ব যে 25-25টা ইনশিওর করা। এখানে যদি তুমি না তুলতে পারো, তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন, এটা তুমি সহজেই অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? আর ওই যে ভাইয়া, ওই ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নিব, একদিন মানে ওই যে কয়ের যে সংজ্ঞা টাইপ জিনিসপত্র আছে না, অথবা এক্সপেরিমেন্টের যে জিনিসপত্রগুলো ছিল, একটা এক্সপেরিমেন্টের মধ্যে কতগুলো টার্ম বা পদ থাকে, যে এই এই জিনিসগুলা, ওই জিনিসগুলোর ডেফিনেশন ওইটা কি, এই জিনিসগুলো একটু পড়ে যেতাম, এনাফ, আর কিছু লাগবে না। বা তোমরা কফ পড়ছো না সৃজনশীলের জন্য, ক খ ওইগুলো পড়লেই মোর দেন এনাফ। সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাছে দিবে। এরকম যদি ইনফরমেটিভ আর ভিডিও দরকার হয় যে কোনো টপিকে, অবভিয়াসলি আমাকে জানাবা।